দেখো, শুরুতে তোমাদেরকে একটা জিনিস দেখায়। এইচএসসি নোটবুক, ইংলিশ সেকেন্ড পেপার, এইচএসসি 2025 ব্যাচ, প্রিপোজিশন প্র্যাকটিস টু, যেটা স্পেশাল সাজেশন ভিত্তিক প্রিপোজিশন প্র্যাকটিস টু। তো এইটা দেখো, প্রিপোজিশনের পজিশন হচ্ছে তিনটা। নাম্বার ওয়ান কি, প্রথম নম্বর পজিশন যেটা, সেটা হচ্ছে ফিক্সড অর অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিক্সড অর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা একটা পজিশন। এরপরে হচ্ছে বেসড অন মিনিং। বেসড অন মিনিং, অর্থের উপরে ভিত্তি করে, বেসড অন মিনিং। এরপরে কি, এরপরে হচ্ছে পজিটিভ কেস। এরপরে কি, পজিটিভ কেস। তো পজিটিভ কেসের দুইটা গঠন আছে। দুইটা গঠন কি, এক নম্বর গঠন যেটা, সেটা হচ্ছে নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়ে আরেকটা নাউন বসলে সেটা হচ্ছে পজিটিভ কেস। যেমন আমরা যদি এখানে একটা উদাহরণ দিই, ইন্ডিয়াস, ইন্ডিয়াস, ইন্ডিয়াস নেচার, তাহলে এর মিনিংটা কি হচ্ছে? ইন্ডিয়াস নেচারের মিনিং কি হচ্ছে? ইন্ডিয়ার প্রকৃতি। তো ইন্ডিয়ার প্রকৃতি, এক্ষেত্রে যখন পজিটিভ কেস গঠন হবে, নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়ে যখন পজিটিভ কেসটা গঠন হবে, তখন প্রথম নাউনটা পজিটিভ কেস পরের নাউনটাকে পজেস করবে। ঠিক আছে? যেমন ইন্ডিয়াস নেচার, ইন্ডিয়ার প্রকৃতি। ঠিক আছে? এরপরে আরেকটা যেটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে যে নাউন, নাউন প্লাস অফ প্লাস নাউন, এইটা হচ্ছে আরেকটা নিয়ম। তো এই ক্ষেত্রে আমরা যদি এটাকে ঘুরাই দিই, তাহলে কি হবে? নেচার অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার প্রকৃতি। তো এক্ষেত্রে দেখো, অফ এর আগে যে নাউনটা, সেই নাউনটাকে পজেস করবে অফ এর পরের নাউনটা। ঠিক আছে? তো এর মানে হচ্ছে পজিটিভ কেসের দুইটা নিয়ম, আর এই দুইটা নিয়মে অফ পজিটিভ কেস গঠনের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো প্রিপোজিশন করার জন্য সর্বপ্রথম তোমরা যেটা করবা সেটা হলো যে এই প্যাসেজটাকে একবার পড়ে নেবে। ঠিক আছে? আগেই সরাসরি শুরু করবে না, পড়ে নেবে, তাহলে দেখবে তুমি অনেক কয়টা পারবে। ঠিক আছে? দেখো, বাট অ্যাট লাস্ট, কিন্তু অবশেষে, গড টু পিটি, ঈশ্বর করুণা করলো। তারপরে দেখো গ্যাপ দেওয়া আছে, পিটির পরে ফিক্সড প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহৃত হয়। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জায়গা। হিম, হিম মানে কি? তার বা তাকে। ওয়ান ডে, একদিন, দ্য সেলর নাবিক ওয়াজ ওয়াচিং, দেখছিল, দ্য ওয়াটার স্নেকস, মানে জল সাপ, মানে ধোড়া সাপ। দ্য ওয়াটার স্নেকস বলতে ধোড়া সাপ, আমরা যেটাকে ধোড়া সাপ বলি, পানিতে যে সাপটা থাকে। সুইমিং, সাঁতার কাটছিল। তারপরে দেখো গ্যাপ দেওয়া আছে, দ্য শিপ, জাহাজ। তো এইখানে যে প্রিপোজিশনটা বলবে, এটা হচ্ছে বেসড অন মিনিং, দুই নম্বর পজিশন, বেসড অন মিনিং, মিনিং এর উপরে। ঠিক আছে? দেয়ার কালার্স, তাদের রং, ওয়ার ছিল, সো বিউটিফুল, খুবই সুন্দর, অ্যান্ড এবং, হি ওয়াজ ফিল্ড, তারপরে দেখো সে ছিল পরিপূর্ণ, সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার। তো এরপরে গ্যাপ দেওয়া আছে। ঠিক আছে? তো ফিল্ডের সাথে পরিপূর্ণ হলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহৃত হয়। সো এখানে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার হবে। সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার, মানে এই ধরনের একটা বিস্ময়ে, দ্যাট যে, হি ফেল্ট, সে অনুভব করেছিল, এ গ্রেট লাভ, একটা বিশাল বা মহান ভালোবাসা। এরপরে দেখো আবার গ্যাপ দেওয়া আছে। তো লাভের সাথে ভালোবাসা তখনই হয় যখন একটা ফিক্সড প্রিপোজিশন বসে। অ্যান্ড ব্লেসড দেম, এবং তাদের তাদের জন্য দোয়া করেছিল। ব্লেসড দেম মানে তাদেরকে দোয়া করেছিল। তারপরে দেখো গ্যাপ দেওয়া আছে, হিজ হার্ট, তার হৃদয়। তো এইখানে যে গ্যাপে যেটা বসবে, এটা হচ্ছে বেসড অন মিনিং, মিনিং এর উপরে ভিত্তি করে। অ্যাট ওয়ান্স, একদা বা এক সময়, দ্য ডেড অ্যালবেটর্স, মৃত অ্যালবেটরটি, ফেল, পড়ে গেল। তারপরে দেখো গ্যাপ দেওয়া আছে, এটা মিনিং এর উপরে ভিত্তি করে হবে। হিজ নেক, তার গলা, নেক মানে গলা। আর এরপরে আবার গ্যাপ দেওয়া আছে, এইটাও মিনিং এর উপরে বেস করে হবে। দ্য সি, সমুদ্র। এ জেন্টল ব্রিজ, একটা মৃদু বাতাস, বিজ্ঞান, শুরু করেছিল, টু ব্লো, প্রবাহিত হইতে বা বইতে। তারপরে দেখো আবার গ্যাপ দেওয়া আছে। সো এইচ নাম্বারটাও কিন্তু বেসড অন মিনিং, সেটার উপরেই হবে। দ্য সাউথ, অ্যান্ড, সাউথ মানে কি? দক্ষিণ। অ্যান্ড দ্য ওল্ড ম্যান, এবং বৃদ্ধ মানুষটি, ফেল, পতিত হলো বা পতিত হয়েছিল। তারপরে গ্যাপ দেওয়া আছে, এ ডিপ স্লিপ, গভীর ঘুমে।
হোয়েন হি woke up, যখন সে জেগে উঠলো। দেখো এখানে woke up, এটা মনে রাখবে, woke up মানে হচ্ছে জেগে উঠেছিল। আর woke এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়েক, WAK, ওকে, ওয়েক। যখন সে জেগে উঠলো, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, অ্যান্ড হি ফেল্ট, এবং সে অনুভব করলো, ফ্রেশ এগেইন, আবারও সে সতেজতা অনুভব করলো। দাস, এভাবে, দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষটি, ওয়াজ রিলিভড, মুক্তি পেয়েছিল। তারপরে গ্যাপ দেওয়া আছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জায়গা। হিজ সাফারিংস, তার ভোগান্তি। সো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে এই যে আমি যেভাবে ট্রান্সলেট করে পড়ে দিলাম, এরকম একটা বই যদি তোমাদের কাছে থাকে তাহলে কেমন হয়? তো আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপারে এরকম ভাবে সুন্দর করে চমৎকার করে আমরা ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। দেখো এখানে কি বলছে, দ্য সেলর ওয়াজ ওয়াচিং, নাবিক দেখছিল, দ্য ওয়াটার স্ন্যাক্স, জল সাপ, সুইমিং, সাঁতার কাটছে। ঠিক আছে, সো তোমরা যদি আমাদের এইচএসসি নোটবুকটা কালেক্ট করে নাও, 100% তোমরা কিন্তু ইংরেজি শিখতে পারবে। তো চলো এবার আমরা গ্যাপে দেখি কি বলছে, আমরা এবার এটাকে পূরণ করি। তো কি বলছে, বাট অ্যাট লাস্ট, কিন্তু অবশেষে, গড টুক পিটি, পিটি, টুক পিটি, এরপরে হচ্ছে অন প্রিপোজিশন ব্যবহৃত হয়। কি প্রিপোজিশন ব্যবহৃত হয়? অন, মানে পিটি অন মানে হচ্ছে কারো উপরে বা কোনো কিছুর উপরে করুণা করা। পিটি অন মানে কারো উপর বা কোনো কিছুর উপরে করুণা করা। তার মানে কি, গড টুক পিটি অন হিম, অবশেষে ঈশ্বর তার উপরে করুণা করেছিল। ওয়ান ডে, একদিন, দ্য সেলর ওয়াজ ওয়াচিং, নাবিক দেখছিল, দ্য ওয়াটার স্ন্যাক্স, মানে ধোড়া সাপ বা জল সাপ, সুইমিং, সাঁতার কাটছে, তারপরে শিপ। আচ্ছা, এখন এখানে আমরা যদি ইন বসাই তাহলে হবে শিপের মধ্যে। অন যদি বসাই, দেখো ইন যদি বসাই তাহলে হবে শিপের মধ্যে, অন যদি বসাই তাহলে হবে শিপের উপরে, মানে জাহাজের উপরে, আর অ্যারাউন্ড যদি বসাই তাহলে হবে হচ্ছে জাহাজের চারপাশে। তাহলে বলো দেখি কোনটা হবে, কারণ এটা হচ্ছে মিনিং এর উপরে ভিত্তি করে। সো নিঃসন্দেহে জাহাজের চারপাশে, সমুদ্রের মধ্যে সাঁতার কাটছে, তাই না? এটাই তো স্বাভাবিক, জাহাজের চারপাশে। এই জন্য আমি তোমাদেরকে বলছি বেসড অন মিনিং, প্রিপোজিশন বেসড অন মিনিং কিন্তু হয়। ঠিক আছে, তিনটা পজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বেসড অন মিনিং, আর হচ্ছে পজিটিভ কেস, এক্ষেত্রে অফ এর যে ব্যবহার সেইটা। সো অ্যারাউন্ড দ্য শিপ মানে হচ্ছে জাহাজের চারিদিকে। দেয়ার কালার্স, তাদের রং, ওয়ার সো বিউটিফুল, খুব সুন্দর ছিল। অ্যান্ড হি ওয়াজ ফিল্ড, তো ফিল উইথ মানে পরিপূর্ণ থাকা, ফিল উইথ মানে কি পরিপূর্ণ থাকা। তো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জায়গা, এজন্য আমরা কি করে দিলাম, উইথ ব্যবহার করে দিলাম। ফিল্ড উইথ, সে পরিপূর্ণ ছিল। সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার দ্যাট, মানে এতই বিস্ময়ে যে, হি ফেল্ট, সে অনুভব করলো, এ গ্রেট লাভ, তারপরে দেখো ফর, তাহলে ফরই হবে, লাভ ফর মানে ফর দ্যাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাদের জন্য। সো ওভারঅল কন্ডিশন হচ্ছে তোমাকে মানে করতে পারতে হবে। ঠিক আছে, আর তুমি যখন ভেঙে ভেঙে পড়বে তখন তুমি অনেক কিছু শিখতে পারবে, রাইট? অ্যান্ড ব্লেসড, এবং দোয়া করলো, দ্যাম মানে তাদেরকে দোয়া করলো। তারপরে দেখো গ্যাপ, হিজ হার্ট, এটা মিনিং বেসড। তো আমরা যদি এরকম ইন বসাই তাহলে তার হৃদয়ে দোয়া করলো, আবার মানে 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 মনে মনে। আবার যদি উইথ দিই তাহলে হৃদয়ের সাথে। আবার যদি আমরা ফ্রম ব্যবহার করি তাহলে দেখো কি হচ্ছে, হৃদয় থেকে। সো মিনিং বেসড মানে এখানে ফ্রম হবে, ইন উইথ হবে না, কারণ আমরা যখন দোয়া করি কারোর জন্য তখন আমরা হৃদয় থেকে বা আমাদের যে আত্মা সেখান থেকে মূলত দোয়াটা করি। ঠিক আছে, অ্যান্ড ব্লেসড দেম ফ্রম হিজ হার্ট, তার হৃদয় থেকে সে তাদের জন্য দোয়া করলো। এখানে দ্যাম বলতে ওয়াটার স্ন্যাক্স গুলোকে বোঝানো হচ্ছে। অ্যাট ওয়ান্স মানে তখনই, দ্য ডেড অ্যালবেটর্স, মানে এই যে মৃত যে অ্যালবেটর্স ফেল, পড়ে গেল, তাহলে হিজ নেক, তাহলে মিনিংটা কি হবে, তার গলা থেকে। তার গলা থেকে মানে ফ্রম হিজ নেক, ফ্রম হিজ নেক, ফেল ফ্রম হিজ নেক, তার গলা থেকে পড়ে গেল। তাহলে এখানে মিনিং বেসটি আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো যে এবার কি, দ্য সি, আমরা যদি বলি ইন সি, সমুদ্রের মধ্যে, তাহলে স্থির অবস্থা। আর যদি বলি ইন টু সি
তাহলে কি হবে, চলমান অবস্থা। এই জন্য মিনিং এর উপরে ভিত্তি করে এখানে ইন হবে না, কারণ গলা থেকে পড়ে কোথায় যাচ্ছে, সমুদ্রের মধ্যে যাচ্ছে, মানে চলমান অবস্থা আছে। আর চলমান অবস্থা হলে ইনটু ব্যবহার হবে, ইন কিন্তু ব্যবহার হবে না। ইন দ্য সি তুমি যদি বলো তাহলে সমুদ্রের মধ্যে হবে, আর যখন তুমি ইনটু ব্যবহার করবে তখন চলমান অবস্থায় সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে, রাইট? এরপরে দেখো, এ জেন্টাল ব্রিজ, একটা মৃদু বাতাস, বিগ্যান টু ব্লো, বইতে শুরু করেছিল, সাউথ, মানে সাউথ তার মানে কি, দক্ষিণ দিক থেকে, সাউথ মানে দক্ষিণ। তাহলে মিনিং অনুযায়ী অফ যদি দাও তাহলে হবে না, ঠিক আছে? অফ হলে হচ্ছে দক্ষিণের, তাহলে অর্থ হচ্ছে না, এজন্য আমরা ফ্রম দিয়ে দিলাম। ফ্রম দ্য সাউথ, দক্ষিণ দিক থেকে। তাহলে দক্ষিণ দিক থেকে মৃদু বাতাস প্রবাহিত হতে শুরু করেছিল। অ্যান্ড দি ওল্ড ম্যান, এবং বৃদ্ধ লোকটি, ফেল, ফেল ইনটু, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে ফল ইনটু মানে পতিত হওয়া। ফেল এর বেস ফর্ম হচ্ছে ফল, এফ এ এল এল, ফল। ফল হচ্ছে বেস ফর্ম, এফ ই ডাবল এল, এটা হচ্ছে ফেল। তার মানে ফল ইনটু মানে পতিত হওয়া। এটা মনে রাখবে যে ফল ইনটু তার মানে কি, ফেল ইনটু, পড়ে গেল বা পতিত হলো। কিসে পতিত হলো? এ ডিপ স্লিপ, একটা গভীর নিদ্রায় সে পতিত হয়ে গেল, ঠিক আছে? সো সবসময় মনে রাখবে, তোমরা যেটাই বলো, আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থেই বলছি। তুমি যদি শুধু মুখস্থ করো তাহলে কোনো রকমের কোনো বেনিফিট পাবে না, ঠিক আছে? এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই তোমাকে বুঝে বুঝে এইভাবে পড়তে হবে, আর তাহলেই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। When he woke up, যখন সে জেগে উঠলো, it was raining, বৃষ্টি হচ্ছিল, and he felt refreshed again, আর তারপরে সে আবার সতেজ অনুভব করলো। Thus, এভাবে the old man was relieved, relieve of মানে দায়মুক্ত হওয়া, relieve of মানে হচ্ছে দায়মুক্ত হওয়া। পয়েন্ট টু বি নোটেড, মনে রাখবে যে রিলিভ অফ যদি হয় তাহলে সেটার মিনিং হচ্ছে দায়মুক্ত হওয়া। তাহলে রিলিভড অফ, দায়মুক্ত হলো, হিজ সাফারিংস, তার ভোগান্তি থেকে। তো এরকম ভাবে ভেঙে ভেঙে পড়ার জন্য আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপারটা খুবই খুবই তোমাদের জন্য হেল্পফুল হবে বলে আমরা আশা করছি। তো সেটা কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে মানে ইনবক্স করতে পারো।